কিরে তানিয়া, তোর যে কইছিলাম তোর বাপের বাড়ি থেকে টাকা 2 লাখ আনতে, তুই কি টাকা আনছস? না। কি? আমি কি তোর বাপের বাড়ি থেকে টাকা ফালায় রাখুন রে? লাগছে। দেখো, আমার মা তো কিছুটা দিন সময় চেয়েছে। প্লিজ তুমি এমন করো না, আমাকে কিছুটা দিন সময় দাও। এই, আমি তোর আর কত সময় দিব রে? আমি কি আমার টাকা তোর বাপের বাড়ি ফালায় রাখবো রে? এই শোন তানিয়া, আমি কিন্তু তোরে ভালোই ভালোই কইতাছি, তুই এক্ষুনি যাইয়া আমার টাকা আইনা দিবি তোর বাপের বাড়ি থেকে, নয়তো কিন্তু তোরে আমি জানলে মাইরা ফেলামু। দেখো, তুমি শুধু সারাক্ষণ যৌতুকের টাকার জন্য আমাকে অত্যাচার করো। প্লিজ তুমি আর এটা করো না। আর আমার সংসারে তো জানোই, আমার মা বাবা কেউ ইনকাম করে না, শুধুমাত্র আমার ভাইটা ইনকাম করে। আমার ভাই সামান্য একটা চাকরি করে, ও এত টাকা কোথায় পাবে? কই থেকে ও এত টাকা দিবে বলো? সেটা কি আমি বুঝবো রে? তোর কপালে খামচাই, তোর আজকে মাইরা ফেলামু। রাসেল, এটা কি করছো কি ব্যাপার তুমি? রাসেল? তুমি আমার বোনের চুলের মুড়ি ধরে গলা টিপাই ধরে মারতেছো কে? না না ভাইজান, কি বলেন, মারুম কেন? ওই কাজকর্ম ঠিক মতো করতেছিল না, তাই একটু শাসন করতেছিলাম। রাসেল, তুমি এসব কি বলছো? আমি আমার বোনের সাথে 20 বছর থেকে থাকি, আর আমার বাবা মা কখনো ওর কাজের ব্যাপারে নালিশ করে নাই। এই বোন, বলতো তোর কি হয়েছে? হ্যাঁ, তুমি ঠিকই কইতেছো ভাইয়া। ও আমারে যৌতুকের টাকার জন্য প্রতিদিনই মারধর করে। আমি কাউরে কিছু জানাই নাই। আর শুধু প্রতিদিন না, ও আমারে 2 বছর যাবত অত্যাচার করতেছে। আমি এখন কি করবো ভাইয়া, তুমি বলো। তোমরা কষ্ট পাবে বলে আমি তোমাদের কাউকেই জানাই নাই। না ভাইজান, তানিয়া মিথ্যা কথা কইতাছে, রাগ করে একটু মারছিলাম, তাই আপনার কাছে নালিশ করতেছে। থামো রাসেল, আর মিথ্যা বলতে হবে না। তোমারে ভালো ভাইবা তোমার হাতে আমি আমার বোনকে তুলে দিছিলাম, কিন্তু তুমি দিনের পর দিন তাকে অত্যাচার নির্যাতন করে শেষ করে দিচ্ছ। আর আমি আজকে হাতে নাতে প্রমাণ পেলাম যে তুমি আমার বোনকে মারতেছো, আর যৌতুকের টাকার জন্য। আমি আর আমার বোনকে তোমার কাছে রাখতে চাই না, আর আমি এটা সহ্য করতে পারতেছি না। রাসেল, তুমি হয়তো জানো না এদেশে নারী নির্যাতনের আইন কতটা কঠিন। আর আমি তোমার নামে মামলা করব, মামলা করে আমি তোমার জেলের ভাত খাওয়াবো। বোন চল। না না ভাইজান, আপনি না এই কাজটা করবেন না। আমি যদি জেলে যাই, আমার পরিবারটা ধ্বংস হয়ে যাইব ভাইজান। তাছাড়া আমার এই সংসারে আমি ছাড়া কেউ নাই ভাইজান, আমার বাপ মারে কে দেখবো ভাইজান? এখন মনে হচ্ছে তোমার পরিবারের কথা, আর আমার বোন কি তোমার পরিবারের কেউ না? আমি তোমার মতো নরপিশাচের কাছে আমার বোনকে দেব না। বল বোন। ভাইজান, এইবারের মতো আমারে মাফ কইরা দেন, আমি আর আপনার বোন রে কোনোদিন মারবো না। আর আমারে দয়া করে আপনি জেলে দিয়েন না ভাইজান। শোনো রাসেল, আমি আসলে এসেছিলাম তোমাদের বাসায় তোমাকে টাকাটা দেওয়ার জন্য, কিন্তু এসে যা দেখলাম সেটা আমি কখনো আশা করিনি। যাই হোক, তোমাকে আমি ক্ষমা করলাম। আর বোন, ধর টাকাটা রাখ। পরবর্তী সময় যেন তোমাদের মাঝে ঝগড়া বিবাদ না হয়। আমি এখন আসি।